আজ আপনাদের জয়নগরের খুবই বিখ্যাত মোয়া রেসিপি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। বানানো যতটা সহজ, খেতে ততটাই টেস্টি। বানিয়ে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখুন। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। জয়নগরের মোয়া বানানোর জন্য আমার লাগবে হচ্ছে খই। তবে জয়নগরে যে বিখ্যাত মোয়া তৈরি হয় সেই মোয়া বানানো হয় কনকচূড়া ধানের খই দিয়ে। কিন্তু সব জায়গায় বা সব সময় তো আমরা কনকচূড়া ধানের খই পাই না। তাই আজ আমি আপনাদের সাধারণত দোকান থেকে যে খই কিনতে পাওয়া যায় সেই কেনা খই দিয়ে মোয়াটা বানিয়ে দেখাবো। আপনারা বাড়িতে খই ভেজে বা দোকান থেকে কিনে নিয়েও এই মোয়াটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 250 গ্রামের মতো খই নিয়েছি। খইয়ের মধ্যে যে ধানগুলো ছিল সেটা ভালো করে বেছে নিয়েছি। এবার আমি মোয়াটা তৈরি করব, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ জল, আর এই কাপের মাপ করেই দেব 1 কাপ খেজুরের গুড় বা নলেন গুড়। আপনারা যে বাটি বা কাপের মাপ করে জল দেবেন সেই একই মাপ বা সমান মাপেরই গুড়টা নিতে হবে। মোয়া বানানো খুবই সহজ, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে জলের সাথে গুড়টা জাস্ট মিশিয়ে নেব আর একবার ফুটতে দেব। দেখুন জলের সাথে গুড়টা ফুটতে শুরু হয়েছে। আমি এটা কোনো পাক দেব না, একবার ফুটিয়ে নিলেই হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই গুড় আর জলের মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন মোয়া। দেখুন আবারও ওই কড়াইটাই বসিয়ে নিয়ে সেই একই মাপের মানে ওই কাপেরই মাপ করে 1 কাপ জল, 1 কাপ দেব খেজুরের গুড় বা নলেন গুড়, আর 1 কাপ চিনি। এবার ভালোভাবে জাল দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে গুড়ের পাকটা তৈরি করব। এই রকম আরো নতুনত্ব ভিডিও দেখবার জন্য আপনি যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। গুড়টা বেশ ভালোভাবে ফোটাবো। যখন ফুটতে ফুটতে একটু ঘন আর একটু চিটচিটে হয়ে আসবে, আপনারা দেখেই বুঝতে পারবেন গুড়ের পাকটা ঘন হয়ে গেছে। খুন্তি বা হাতার থেকে শিরাটা একটু ধীরে ধীরে পড়ছে। তখন গুড়ের মিশ্রণটা এইভাবে দুটো আঙুলে চেপে দেখবেন একটা তারের মতো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন গুড়ের পাকটা রেডি হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গুড়টা হালকা ঠান্ডা হতে দিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে করে গুড়টা ঠান্ডা করে নেব। তবে খুব বেশি ঠান্ডা করবেন না, তাহলে গুড়টা কিন্তু একদম জমে যাবে। হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখুন এই রকম ভাবে আমি নাড়াচাড়া করতে করতে হালকা ঠান্ডা করে নিয়েছি। এর থেকে বেশি ঠান্ডা করলে কিন্তু গুড়টা একদম জমে যাবে। এই রকম পর্যায়ে আমি দিয়ে দেব খইগুলো। পুরো খইটা একবারেই দেব না, কিছুটা খই রেখে দিচ্ছি। এবার গুড়ের সাথে খইটা ভালো করে মিশিয়ে নেব। যদি আপনার মনে হয় গুড়টা বেশি হয়ে গেছে, আরো খই দিতে হবে, তখন বাকি খইটা দিয়ে দেবেন। দেখুন আমার গুড়টা একটু বেশি মনে হচ্ছিল, তাই আমি বাকি খইটাও দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। ঠিক যেরকম খই মুড়কি আমরা বাড়িতে বানিয়ে থাকি বা মায়েরা বানিয়ে থাকে সেই রকম ভাবে বানিয়ে নিতে হবে। খই গুড়ের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেটা করব সেটা হলো, প্রথমেই যে গুড় আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে হাতা করে করে চারপাশে ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে সব খইয়ের মধ্যে গুড়ের জলটা লেগে যায়। তারপর একটা খুন্তির সাহায্যে ভালো করে একবার মাখিয়ে নেব। একটু বেশি করে করে গুড়ের জলটা দিতে হবে, তা না হলে কিন্তু প্রত্যেকটা খইয়ের ভেতরে গুড় ঢুকবে না। এই গুড় জলেই কিন্তু খইটাকে নরম করবে আর মোয়াগুলো তৈরি করতে সাহায্য করবে। দেখুন একবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও কিছুটা গুড় জল দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নেব। গুড়ের জলটা একটু বেশি হলেও ক্ষতি নেই, কারণ এই খইটা আমি 12 থেকে 15 ঘন্টার মতো এইভাবে কড়াইটা ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে খইয়ের মধ্যে গুড়টা ভালোভাবে ঢুকে যাবে আর খইটাও নরম হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে 24 ঘন্টা বা একদিনও আপনারা এইভাবে রেখে দিতে পারেন, তাহলে খইয়ের মধ্যে
গুড়ের রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খইটাও সুন্দরভাবে নরম হয়ে যাবে। দেখুন আপনাদের আমি 15 ঘন্টা পরে দেখাচ্ছি। খই কিন্তু পুরো রসটা টেনে নিয়েছে আর খইটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খইয়ের ভেতরে দেখুন রসটা কি সুন্দরভাবে ঢুকেছে। এরকম ভাবে আঙুল দিয়ে চাপ দিলে কিন্তু প্রত্যেকটা খইয়ের ভেতরে সুন্দরভাবে রস ঢুকে গেছে আর খইগুলো সুন্দর নরম হয়েছে। এবার হাতে করে আমি চটকে চটকে খইটাকে ভালোভাবে মেখে নেব। আপনাদের মোয়ার রেসিপি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানানো চাই। দেখুন খইটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, একদম চটকে চটকে সব খইগুলো ভেঙে গেছে। এইরকম ভাবেই কিন্তু মাখতে হবে। এবার দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো। আমি 10-12টা এলাচ ছাড়িয়ে নিয়ে তার দানাগুলো বের করে আমি হাম্বল দিস্তাতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 প্যাকেট মানে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর দেব 50 গ্রামের মতো খোয়া ক্ষীর। আমি খোয়া ক্ষীরটা একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ভালোভাবে। এবার এটাও দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট, যেমন চেরি নিয়েছি, চেরিটাকে ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমন্ড বাদাম আর কিছুটা কাজু বাদাম আর সামান্য পরিমাণ কিশমিশ ডেকোরেশনের জন্য। এবার খইয়ের এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা চেরি, আমন্ড বাদাম আর কাজু বাদাম। কিশমিশটা আমি রেখে দিচ্ছি ডেকোরেশনের জন্য, কাজে লাগবে। আর দেব 1 টেবিল চামচ ঘি। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু বড় বড় করে গোল গোল করে লাড্ডুর মতো বানিয়ে নেব, তাহলেই মোয়া রেডি হয়ে যাবে। মোয়া কিন্তু বড় বড় সাইজের হয়, ছোট হয় না, তাই একটু বড় বড় সাইজেরই বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের মোয়াগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর বাকি মোয়াগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। হাতের মধ্যে এই খইয়ের মিশ্রণটা নিয়ে তারপর প্রথম দিকটা একটু চাপ দিয়ে দিয়ে গোল করব, তারপর হালকা হাতে সুন্দরভাবে লাড্ডুর মতো করে গোল করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সব মোয়াগুলো ঠিক একইভাবে আমি বানিয়ে নেব। আমার আজকের এই মোয়া রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। মোয়া কিন্তু খুব বেশি শক্ত হয় না, একটু নরম নরমই হয়। ঠিক সেই রকমই কিন্তু হয়েছে, খুব বেশি শক্ত হয়নি। ওপরটা ড্রাই আছে আর ভেতরটা একদম রসে ভরপুর। এবার মোয়ার ওপরে দিয়ে দিচ্ছি একটা করে কিশমিশ। ঠিক এইরকম ভাবেই কিন্তু দোকানে মোয়া দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে আমন্ড বাদাম বা কাজু বাদামও দিতে পারেন ওপরে, তাতেও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। এবার ওপর থেকে সবার শেষে দিয়ে দেব খোয়া ক্ষীর। আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে করে ওপর থেকে খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এইভাবে ওপর থেকে খোয়া ক্ষীরটা দিলে দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই রকমই কিন্তু দোকানেও খোয়া ক্ষীর ওপর থেকে দিয়ে থাকে, সেই রকমই আমি বানানোর চেষ্টা করছি। আমার আজকের এই জয়নগরের বিখ্যাত মোয়া রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলের যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।